হ্যাঁ, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা আজকে দেখছেন আমাদের এই অ্যাসাইনমেন্ট ষষ্ঠ শ্রেণী সমষ্টি মূল্যায়নের আসলে এই নির্দেশনা। তো দেখতে পাচ্ছেন যে এখানে ষষ্ঠ শ্রেণীর আজকে পাঠ্য জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক। তো আপনারা অঙ্কতে দেখতে পাচ্ছেন দেশীয় পদ্ধতিতে কোটি, নিযুত, লক্ষ, অযুত, হাজার, আবার হাজার, শতক, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই অঙ্কটা কিন্তু অবশ্যই করবা। আন্তর্জাতিক রীতি এটাও করবা, দেশীয় আন্তর্জাতিক রীতির তুলনা এটাও খুব ইম্পর্টেন্ট। তোমাদের পাঠ্যপুস্তক বইয়ে এটা কিন্তু আসলে দেখতে পাবা, এগুলো কিন্তু আসলে করবাই তোমরা। তারপরে দেখতে পাচ্ছ আমার সামনে এই যে প্রতি জোড়ায় 1 1 2 বা জোড়ার কাজ, এটা হলো তোমাদের দলগত কাজ, এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। তারপরে কিন্তু তোমরা এগুলো করবা। তারপরে আমার সামনে দেখো আরেকটা আছে, জোড়ায় কাজ আছে। প্রতি জোড়ায় তৈরি করা 16 টুকরা কাগজ থেকে লটারির মাধ্যমে জোড়ায় প্রত্যেকটা 8টি করে কাগজের টুকরা নাও। এই অঙ্কটা জোড়ায় কাজগুলা এটা আসলে দলগত কাজ, এই অঙ্কটাও তোমরা করবা। এটাও কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, যা তোমাদের পরীক্ষায় এটা দলগতভাবে কাজটা আসবে। এখান থেকে তোমাদের একক কাজ 100% আসবে। দেখো, কোন বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। 2 নম্বরে আছে যে 2 বার ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। 2 বার ব্যবহার করা মানে কি? এখানে বৃহত্তম সংখ্যা হলো কত? 3 8 7 9 0 5। এখানে বৃহত্তম সংখ্যা মানে কি? 8 কিন্তু 2 বার আসবে, তারপর 3, তারপরে 7, তারপর 3 আসবে। আর ক্ষুদ্রতম সংখ্যা যদি আসে তাহলে সর্বপ্রথম আগে 5 আসবে, তারপর 0, 5 2 বার আসবে, তারপর 0 আসবে, তারপর 9 আসবে। এরকম করে এইগুলো অঙ্ক করতে হবে। এখানে ক নম্বর অঙ্কটা দেখো, এই একই রকমভাবে তোমাদের করতে হবে। তারপরে দেখো 7 অঙ্কের একক স্থানীয় মান কত, এগুলো বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করা লাগবে। এই অঙ্কটাও তোমাদের করতে হবে কিন্তু সবার। এর পরবর্তীতে দেখো যে আমাদের 7 অঙ্কের এককের স্থানীয় মান এবং একক কাজ, এই একক কাজটা আমাদের কি আছে? সংখ্যা রেখার মাধ্যমে দেখাতে হবে। এবং সংখ্যা রেখা অবশ্যই কিন্তু যোগ এবং বিয়োগের এগুলো করতে হবে। এবং সংখ্যা রেখায় কিন্তু অবশ্যই ভাষাটা দিতেই হবে, ভাষা না দিলে তোমাদের মার্ক দেবে না। তারপরে দেখো 9 নম্বর এবং 10 নম্বর অনেক ইম্পর্টেন্ট, এগুলো এটা তোমরা করতেই হবে, যে এখান থেকে একক কাজ হিসেবে আসবেই কিন্তু। তো তোমরা এটা মিস করবে না, এটা কিন্তু করবা। যে -20 হতে 4 ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটা করবাই। এরপরে দেখতে পাচ্ছ যে গুণনীয়কের তালিকা তৈরি করে সংখ্যাগুলো গসাগু নির্ণয় করো, যা যাচাই করো। এখানে 1 নম্বর দিচ্ছে 28, 24। তারপরে 2 নম্বর দিচ্ছে 35, 25, 105। তারপরে একক কাজ দেখো, এবার তোমাদের প্রত্যেকেই লটারির মাধ্যমে 2টি সংখ্যা বেছে নাও, যা তোমরা লসাগু এবং গসাগু তোমরা গাছ পদ্ধতিতে অঙ্কন করছো, সেই গাছ পদ্ধতিতে কিন্তু পরীক্ষাতে তোমাদের আসবে। আর পরবর্তীতে দেখো তোমার সম্পূর্ণ কাজটির পোস্টার কাগজ পুরানো ক্যালেন্ডার এঁকে, যা তোমরা অবশ্যই পরীক্ষায় যাওয়ার সময় কিন্তু পুরানো ক্যালেন্ডার নিয়ে যাবা। তারপরে দেখো মৌলিক কাজ, যে লসাগু খেলা অংশে আলোচনা করো এবং গসাগু খেলা অংশ আলোচনা করো। এখানে থেকে কিন্তু 2 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, যা প্রমাণ করো যে দুটি সংখ্যার গুণফল সংখ্যা দুটির গসাগু ও লসাগু গুণফলের সমান। এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা করবাই। 3 নম্বরটা করবা, 2 আর 3-এর মধ্যে কিন্তু পরীক্ষায় আসবেই, এই দুটো কিন্তু তোমাদের করতেই হবে এই জন্য। তারপরে পরবর্তীতে দেখো যে একটি লোক, এটা দরকার নাই, তবে এই একটি খুঁটির 8-এর 1 অংশ মাটিতে, 4-এর 1 অংশ পানিতে এবং অবশিষ্ট অংশের পানির উপরে আছে। পানির উপরের অংশকে দৈর্ঘ্য হলো 1/4 সমস্ত 1 মিটার হলে বাঁশের কত মিটার পানিতে আছে। এই অঙ্কটা কিন্তু তোমাদের আসবেই পরীক্ষাতে, এটা কিন্তু তোমরা করবা অবশ্যই। তারপরে দেখো যে এই বাঁশের অঙ্ক কিন্তু বরাবরই আসে, আর আগে আসলে, এবং তোমরা অ্যাসাইনমেন্টেও কিন্তু এই বাঁশের অঙ্কটা করে আসছো। তারপরে এবারও আবার ইনশাল্লাহ আসবে। তারপরে পরবর্তীতে দেখো তোমাদের চারপাশের বাস্তব জীবনে ঘটে এরকম একটি ঘটনা খুঁজে বের করো, সেখানে ঐকিক নিয়মে
প্রয়োগে সমাধান করো। ঐকিক নিয়ম হলো এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা যেটা বিভাজ্য করা যায় না সেটাকে ঐকিক নিয়ম বলা হয়। আর ঐকিক নিয়মের অঙ্কভাবে কিন্তু এই 7 কেজি চালের দাম 280 টাকা এবং 15 কেজি চালের দাম কত, এটা কিন্তু ঐকিক নিয়মেভাবে অঙ্কটা করতে হবে। এখানে দেখো 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর, এই তিনটার মধ্যে থেকে একটা অঙ্ক আসবেই যা তোমরা অবশ্যই পাবা। এর পরবর্তীতে দেখো যে সমতল ভগ্নাংশ খালি ঘর পূরণ করে। এই সমতল ভগ্নাংশ কিন্তু তোমাদের এখান থেকে 4 নম্বর থেকে ক, খ, গ, ঘ দেশে, এখান থেকে কিন্তু দুটা কমপক্ষে আসবেই। তো ধন্যবাদ।